রিয়াজ ইন্টু দাও, রিয়াজ ইন্টু দাও। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা আফরিন। আমি ব্র্যাক ব্যাংকে জব করি। আপনি একটু জোরে বলবেন, জোরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা আফরিন করি। আমি মোহাম্মদপুরে থাকি। আমি ব্র্যাক ব্যাংকে জব করি। আমাদের ফার্স্ট এই ট্যুরের প্ল্যানিংটা ছিল অনেক আগে থেকে, বাট দুইটা টাইমে আমাদের এই প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পরে ফাইনালি আমরা এই ট্যুরটা আসতে পেরেছি। আমরা কালকে যখন স্টার্ট করেছি, স্টার্ট করার পরে এক এক করে যখন আমরা বনানীতে সবাই একসঙ্গে হয়েছি, তখন এতটা ভালো লাগতেছিল যা বলার মতো না। তো ওইটা থেকে আরও খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কখন যাব। তো এক এক করে আমরা যখন আসা শুরু করলাম, সবাই আসলো। সবাই আসার পরে আমরা যখন স্টার্ট করার পরে ওখান থেকে আমরা বনানী থেকে আমরা কিশোরগঞ্জ হয়ে গাজীপুর হয়ে যখন আসলাম, রাস্তাটা অনেক খারাপ ছিল, বাট তারপর এতটা ভালো লাগতেছিল যে সবাই আমরা একসঙ্গে ছিলাম। দেন হচ্ছে আমরা মাঝখানে একটা ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরে আমরা আবার যখন একটু আসলাম এখানে আসার পরে রিসোর্টটা দেখে আরও ভালো লাগলো। দেখে আশেপাশে একদম পুরো গ্রাম্য একটা পরিবেশটা এমন ছিল যে মনে হচ্ছিল একদম গ্রামের কোথাও আমরা আছি। আর মনে হচ্ছিল না যে এটা আমাদের ঢাকা শহর থেকে খুব কাছেও বলা চলে না, মানে ঢাকা শহরের থেকে আমরা এখানে এসেছি। আর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছিল। এখান থেকে আসার সময় আমাদের যে চিকন রাস্তাগুলো, এই রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। দেন আমরা ফাইনালি এসে যখন রিসোর্টে এসে পৌঁছানোর পরে রেস্ট নিলাম, একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা রেস্ট নিলাম, সবার সঙ্গে এবারে লাঞ্চ করলাম, সবার সঙ্গে আলাপ করলাম। আর এখন আমাদের বাড়িতে হচ্ছে। দেন এতটুকুনি অলমোস্ট ভালো লাগছে। আচ্ছা, আরেকটা বিষয় আপু, মেয়েরা তো মানে যে কোনো কাজই করুক ওনারা একটু খারাপ চোখে দেখে। এই আপনারা স্কুটি চালিয়ে বিভিন্ন জেলায় যাওয়ার সময় কোনো প্রকার বাধার মুখে সম্মুখীন হয়েছেন কিনা, একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন, বা কোনো কটু কথা শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, অনেক কটু কথা সম্মুখীন হয়েছি, বাট এটা ডাজন্ট ম্যাটার। জীবনে চলতে হলে অনেক কথা শুনতে হবে এবং অনেকে পিছু টেনে ধরবে। আপনি যখন চলতে শিখছেন, ছোটোবেলা যখন আমরা হাঁটতে শিখছি বা যখন আমরা যখন হাঁটার শিখতেছিলাম, তখন কিন্তু আমরা হোঁচট খাইছি, আবার উঠে দাঁড়াইছি, আবার হোঁচট খাইছি, বাট তারপরে আমরা কিন্তু থেমে নেই, আমরা কিন্তু তারপরেও চলতেছি। বাট ফাইনালি আমরা কিন্তু যখন কেউ হাঁটা শিখে যায়, তখন কিন্তু কেউ আর কিছু করতে পারে না, তখন কিন্তু সে অলরেডি একা চলতে পারে। ঠিক আমাদের এই স্কুটি চালানোটা এমনই। আমিও ফার্স্টে যখন শুরু করছি, আমি যখন স্কুটিটা কিনছি, কেনার পরে আমি যখন চালাইছি, অনেকে মনে হতো যে রাস্তায় কি জানি দেখছে, মনে হচ্ছিল কি জানি দেখছে, আল্লাহ কি যায়, পাশ দিয়ে যাচ্ছে বেমানুষ না এলিয়েন দেখতেছে। ভাবটা ছিল এরকম যে মনে হচ্ছে যে এলিয়েন দেখতেছে, কোথা থেকে কি জানি আসছে। বাট এটা আমি কয়েকদিন দেখার পরে দেখলাম যে আসলে সবাই এরকমভাবেই আমাকে ট্রিট করবে। বাট ওদের কথা যদি আমি শুনতে থাকি, তাহলে আমি আগাইতে পারবো না, আমি পিছু পড়ে থাকবো। বা দেখা যাবে আমার ফার্স্টের দিকে মন খারাপ হতো, কিন্তু পরে দেখলাম যে আসলে মন খারাপের কিছু নাই। আমি যত মন খারাপ করবো, তত আমি আমার নিজে থেকে পিছিয়ে যাবো। এই জন্য এখন আর কোনো কিছু মনে হয় না যে কিছু লোকে কিছু কথা বলে, আর অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কথা বলবে। আমার কাছে এটা কোনো কিছু মনে হয় না, আমার কিছু মনে হয় না। একটু অভিজ্ঞতার কথা যদি শেয়ার করতেন এই বিষয়টা নিয়ে। ফার্স্ট টাইম যখন আমি স্কুটি চালিয়ে আমার অফিসে যাচ্ছিলাম, আমার অফিস তখন ছিল আমি বনানীতে, আমি তখন লঙ্কা বাংলা ফাইন্যান্সে জব করি। তো আমি যখন বনানীতে আসছি হেড অফিসে, তো কাকুলি বাস স্ট্যান্ডের ঠিক আগে আমি জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। তখন একটা লোক অনেক ক্রিটিসাইজ করে একটা কথা বলতেছিল। আমি শুধু পেছন টাকা দেখার পর আমি চলে আসছি। তো খুব মন খারাপ হয়েছিল। আর আরেকদিন আমি যখন আমার যাচ্ছিলাম, ধানমন্ডি ব্রাঞ্চে যাচ্ছিলাম, তো ওই দিন আমাকে একটা লোক বলতেছিল যে হইছে মেয়ে মানুষ, তারপরে আবার চালায় বাইক, এদের যে কি হবে, এদের জন্য দেশটা কি অধপতনে যাচ্ছে। তো আমি সুন্দর মতো গাড়িটা সাইড করে আমি ওকে সে ছিল একটু হুজুর টাইপের, দাঁড়িয়ে আছে মৌলবী। তো তাকে আমি সুন্দর মতো বললাম যে হ্যাঁ, আপনি যে কথাটা বললেন
কথাটা কি সুবাদে বলেন? আমি মেয়ে মানুষ হচ্ছে মানে হয়েছে দেখে কি পচে গেছি? তো সে আমাকে বলতেছিল যে না আপনাদের কি দরকার, আপনারা থাকবেন ঘরের ভেতরে, আপনারা করবেন এইটা ওইটা, অনেক কথা সে আমাকে বলতেছিল। তো আমি তখন তাকে বললাম যে ভাই আমরা ঘরের ভেতরে থাকবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে আমাদের এটা কি সৌদি আরব যে আমরা হাত মোজা, পা মোজা, চোখে সানগ্লাস, মুখে মেকআপ দিয়ে আমরা ঘরে বসে থাকলে আমাদের সবাই সব কিছু দিয়ে যাবে? তো আরও অনেক কিছু কথা হয়েছিল তার সাথে। তো সে একটা পর্যায়ে বলতেছে যে না আপু আসলে যে কথাগুলো বলতেছি, যে কথাগুলো আমি আপনাকে বলছি আসলে ওই এমনিতেই বললাম যে এখনকার মেয়েরা তো এরকম করে ওরকম করে। তো তারপরে উনি আমাকে ফাইনালি আমাকে উনি সরি বলতে বাধ্য হয়েছে। আমি ওনাকে অনেক কথা বলছি, তারপরে অনেকে পাশ থেকে অনেক কথাই বলে, এখনও অনেকে অনেক কথা বলে যে দেখ দেখ কি যাচ্ছে, দেখ দেখ কে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে অন্য গ্রহের কোনো মানুষ দেখতেছে। কিন্তু বললাম না যে এলিয়েন, মনে হচ্ছে যে এলিয়েন যাচ্ছে, এলিয়েন দেখতেছে। এখন এটা আমার কাছে কিছুই মনে হয় না, কত মানুষ দেখবে, কত মানুষ কত কিছু তো বলবে। বলুন ভাই। আর এই ভ্রমণ কন্যা গ্রুপে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি আসলে এত বেশি সময় পাই না ওদের সাথে সময়। নতুন যারা শিখে বাইকার হতে চায়, আপনাদের গ্রুপে যোগ দিতে চায়, তাহলে কি করতে হবে? অবশ্যই তারা এখানে সময় দিবে, এখানে মানে ওদের সাথে অ্যাড হবে, ছোট ছোট গ্রুপের সাথে, ছোট ছোট ট্যুরের সাথে ওদের অ্যাড হতে হবে আগে। ছোট ছোট ট্যুরের সাথে অ্যাড হলে দেখা যাবে যে আমরা মানে ওই ভ্রমণ কন্যা যে ট্যুরটা হয় যে দিনে গিয়ে দিনে ফিরে আসবে, এরকম ট্যুর করতে করতে ওদের মানে ওদের অভ্যাস হয়ে যাবে। আর ওদের অবভিয়াসলি বাইকটা চালানো শিখতে হবে। আচ্ছা আপু, ছোট্ট একটা কোশ্চেন ছিল, আপনি কিভাবে ভ্রমণ কন্যা বাইক লেডি বাইকে আপনি জয়েন দিলেন, মানে জয়েন করলেন? আমি ভ্রমণ কন্যাতে জয়েন করেছি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। আমার ফ্রেন্ডের হচ্ছে রুবাইয়া। তো ও ফার্স্টে এখানে জয়েন করেছে। জয়েন করার পরে ও আমাকে বলতেছে সঞ্চিতা আমরা দুজন তো ঘুরি, তো চল আমরা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হই। দেন হচ্ছে আমি ওকে বললাম যে দেখে আমার তো সময় নাই, আমি কী করবো, আমি তো শুক্র শনিবার ছাড়া সময় দিতে পারবো না। তো পরেও আমাকে বললো যে শুক্র শনিবার আমারও তো ও জব করে। আমি বললাম যে ও বলতেছিল যে আমারও তো এরকম সময় নেই, তো আমরা একটা কাজ করি, আমরা ফ্রাইডে স্যাটারডেতে ওদের সাথে একটু একটু করে ঘুরি, কারণ আমাদের তো ভালো লাগে না একা একা, আর আমরা দুজনই তো ঘুরি। পরে একটা দিন ফার্স্ট টাইমে হচ্ছে আমরা ছোট্ট একটা ট্যুরে ওদের সাথে অ্যাড হয়েছি, তারপরে আরেকটা ট্যুরে অ্যাড হয়েছি, দেন হচ্ছে আজকে থার্ড টাইম। আচ্ছা, জয়েন করতে আপনার কোনো ফি বা কোনো কিছুর প্রয়োজন হয়েছে কিনা? কোনো ফি বা কোনো কিছুর প্রয়োজন হয়নি, জাস্ট আমাদের একটা ভ্রমণ করার একটা গ্রুপ আছে, গ্রুপের সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ, ওটার সঙ্গে অ্যাড হয়েছে। আপনি কি শুধু এই গ্রুপে আছেন নাকি অন্য গ্রুপও আছে? না আমি অন্য কোনো গ্রুপে নেই। না, এমন দেখা গেছে লেডি বাইকার অনেক গ্রুপ আছে, একজনে এক মানে দুইটা গ্রুপও কিন্তু মেম্বার থাকে। আপনি কি ওইরকম কোনো কিছু আছেন? না আমি ওরকম কোনো মেম্বার নাই, আগে আরও দুটো গ্রুপে ছিলাম, বাট ওদের সাথে ওরকমভাবে যাওয়া হয় না। আর আপনার ফ্যামিলি থেকে তো বেটার সাপোর্ট করে? অবশ্যই আমি বেটার সাপোর্ট পাচ্ছি। যারা সমাজে, যেহেতু আপনি একজন নারী, সমাজে যারা পিছিয়ে আছে সেই নারীদের জন্য কি মেসেজ আপনার? ওদেরকে অবশ্যই বলবো যে যা খুশি তাই বলুক, যে যত কথা বলুক, যত খারাপ কথা বলুক না কেন, সামনে আগায় যেতে হলে অনেক কথা শুনতে হবে, অনেক বাধা আসবে, অনেক আজে বাজে কথা বলবে, অনেক বাধা আসবে, বাট তারপর আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আপনার কিছু বাধা আমরা শেয়ার করেন। আমার বাধা মানে বলতে হ্যাঁ। আমি যখন বাইকটা স্কুটিটা কিনি, তো আমি জাস্ট আমার অফিসের কয়েকজনের সাথে একটু শেয়ার করেছিলাম যে আসলে কেমন হয়, আমাকে সবাই বলছে না। তো সেকেন্ড টাইম যখন আবার বলছি, তো আমাকে আমার ম্যানেজারও বলছে সঞ্চিতা মেয়ে মানুষ এটা করা যাবে না। তো আমার তখন মানে মনে মনে একটা ইয়া ছিল যে মেয়ে মানুষ সেই কথা কেন বললো, মেয়ে মানুষ তো আমি কি কাজ করতেছি না, আমি কি একটা ছেলে মানুষ অফিসে যেই কাজ করে আমি তো সেই কাজ করি, একটা ছেলে মানুষ বাসায় গিয়ে রান্না করে না, বাট আমি সেটা গিয়ে বাসায় গিয়ে রান্না করি, তো আমি কেন পারবো না, আর আমাকে কেন বাধা দেওয়া হবে? দেন আমি হচ্ছে আমার আব্বুর সাথে শেয়ার করলাম যে আব্বু আমি এটা করতে চাই, তুমি কী বলো? আব্বু ফার্স্ট টাইম আমাকে একটু মানে কোনো কথা বলছিল না, আব্বু বলতেছিল যে মা তুমি ঢাকায় এরকম একা থাকো, আসলে একটু রিস্ক হয়ে যায়। পরে আমাকে যখন বলতেছিল, আমি আবার যখন আব্বুকে বলছি, বলার পর আব্বু বলতেছিল যে ঠিক আছে যেহেতু তোমার শখ করছে তুমি কেনো, বাট সাবধানে চালান। তো আমি আমার স্কুটিটা কেনার পরে অলরেডি 1.5 মাস আমার আম্মা কিন্তু কিচ্ছু জানে না। আচ্ছা, আমার আম্মা কিচ্ছু জানতো না। একদিন আমার আম্মা অনেকবার ফোন করতেছিল, আমি তখন ইয়ে করছিলাম,
আমার আম্মা তখন মানে আমাকে অনেকবার ফোন দিচ্ছিল, তখন বলতেছিল তুই কোথায় আছিস, তখন আমি বাইরে আছি না একটু। তখন আব্বু বলতেছিল ও মনে হয় বাইক চালাচ্ছে, এই জন্য কি ও বাইক চালাচ্ছে, এই তখন আমার আম্মা অনেক বকাবকি করতেছিল। আমি যে কি দেখেছে এখন আর কি করা, এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ এখন আল্লাহর মধ্যে সবকিছু ঠিক, এবং আমি এটা নিয়ে ওকে আপু, ফরিদপুরের ধন্যবাদ আপনাকে। সবকিছু থ্যাংক ইউ ভাই।